শেখ হাসিনা যেমন মানুষকে বাক স্বাধীনতা দেয় নাই, সমালোচনা সহ্য করে নাই। বিএনপি ক্ষমতায় আসলে যদি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয় বা অন্য যেকোনো কেউ হতে পারে। এই স্বাধীনতাটা কি আসলে দিবেন কিনা বিএনপি? এবং এই মামলাটা থেকে আসলে এটার কোনো প্রমাণ পাওয়া যায় কিনা যে আসলেই এই স্বাধীনতা বিএনপি দিতে পারেন? কাজী মনির। আপনার আগে এটার উত্তর আমি দিয়ে দিই। আর প্রশ্ন তো করছে প্রায় ২৫ টার মতো। এই উত্তর দিতে গেলে ১ ঘন্টা লাগবে। আপনি এত প্রশ্নদাতা আনেন যে মনে হয় যে আমাদের চাইতে ২৫ টা ওনারা ২৫ পণ্ডিত। টা হয় মেবি ৪ থেকে ৫-৬ জনের মতো এসেছে ২৫ টা প্রশ্ন হবে। ৮ জন তো অংশগ্রহণ করছে। আবার আগের আলোচক যে ডক্টর সাহেব সে করছে প্রশ্ন কয়েকটা। মনে হয় করছে ৬ টা। আর একজনে ২ টা ৩ টাও করছে। মানে ২০ টা হবে, আমি লিখছি তো। এখন হচ্ছে কি যে এরা আমাদের চাইতে অনেক জ্ঞানী, খুব বিজ্ঞ লোক, এবং এদের যে জ্ঞান দেখলাম এরা পণ্ডিত বটে। কারণ তারা আবার নির্দেশনাও দিয়ে দেয় যে এইটা করবেন, এইটা না করলে ভোট কমে যাচ্ছে, মানুষ এইটা করতেছে। যাই হোক, এখন হচ্ছে কি আমি আপনাকে বলতে চাই, যদি কথাটা কি, যদি এলে ভ্যালুলেস কথা, যদি একেবারে কোর্ট কাছারিতে যদি আছে সেখানে ওইটার কোনো ভ্যালু নাই। আপনার একজনের ডিম ভেঙে ফেলাইছে, এখন এই ডিমে যদি বাচ্চা হইতো, বাচ্চার পরে আবার বাচ্চা হইতো, বাচ্চার পর আবার ডিম দিত, এখন ১,০০০ কোটি টাকা পাইবে ২ টা ডিম ভাঙার কারণে। এখন এইটার কোনো যদি নাই। অবশ্যই তারেক রহমান সাহেব এমন এক ব্যক্তি যিনি বারবার বলেছেন যে বাংলাদেশের মানুষের কথায় রাষ্ট্র চলবে, মানুষের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করবেন, এবং উনি আগেও প্রমাণ দিয়েছেন। ওই একজন লোক আছে ঘোর জামাত, ওই যে হোসেন মনির, এক প্রসঙ্গ যাই আর এক প্রসঙ্গ, ওনাকে আমি বলতে চাই তারেক রহমান বা বিএনপি ওনাকে বলে না যে মাস্টার মাইন্ড বা মহানায়ক। আপনাদের জামাতের আমির, আমি সেই প্রোগ্রামে ছিলাম, এক জায়গায় বলছে মাস্টার মাইন্ড তারেক রহমান, আর এক জায়গায় বলছে মহানায়ক। আমার কাছে ২টা ভিডিও আছে। আমরা বলি নাই, বরঞ্চ তারেক রহমান বলছে কেউ মাস্টার মাইন্ড না, কেউ মহানায়ক না। এইটা বলার পরে আপনাদের জামাতের সমাবেশে ওই আর এক ফজলুর রহমান হেরে, আমি আপনার এইটাই বলছি আরো ৫ বছর আগে, যে সে জামাত, সে বিএনপি বলে, ও একটা মুনাফিক। হে ডক্টর মালয়েশিয়া ছিল। আপনারটাই বলছি, ফেস দ্য পিপলে বলছি, টেবিল টকে বলেছি, সবটাই বলেছি। আর সেইটাই প্রমাণিত। এখন সে বলছে যে মাস্টার মাইন্ড ওই মহাসমাবেশে বলছে যে জামাতের আমির। এখন আমরা বলি না ভাই, আপনারা যে গুজব, আপনারা যে মিথ্যাচার করেন, কথায় কথায় ভুলে যান কিভাবে বিএনপিকে ছোট করবেন। এই জন্য আমরা আনন্দিত যে আজকেও এই যে ৮ জন না ৯ জন প্রশ্ন করেছেন, আর আরেকজন আমার ডক্টর সাহেব আছেন, ওনারা বুঝাইতে চাইছেন যে আমরাই আসলে সরকারে আছি, না থাকলেও মানে সরকারে আসবই, এবং আপনিও সেটা বলছেন যে যদি বিএনপি আসে এরকম হবে কিনা। এই জন্য ভালো যে আলহামদুলিল্লাহ আপনারা চিন্তা ভাবনা করছেন। আমার মনে হয় আল্লাহ কবুল করবে আপনাদের কথা। হ্যাঁ, আর কবুল হলে তারেক রহমান বা বিএনপি শেখ হাসিনার মতো করবে না। এখন আসেন আমি পাবলিকের প্রশ্নের উত্তর দিয়ে তারপর ওই আলোচকের উত্তর দেব। সেইটা হচ্ছে যে আপনার একজনে বলছে যে শেখ হাসিনা ওই আইন, ওই কোর্ট ভাঙ্গে দিল না কেন, আমাদের ফজলুর রহমান কথা। হ্যাঁ, আর এরকম ফজলুর রহমান মতামত দিল, এটা কি? আপনাকে ওই যে ১ নাম্বার যে প্রশ্ন করছে তাকে আমি বলতে চাই, হাসিনা ভাঙলো কি ভাঙলো না সেটা হলো তার ব্যাপার, আমি তো এটা বলতে পারবো না। কিন্তু ফজলুর রহমান তার বক্তৃতায় একাধিকবার বলেছে তার এটা ব্যক্তিগত কথা, আইন মানে একজন উকিল হিসাবে, আইনজীবী হিসাবে তার কথা, যে একই আপনার আদালত, কিন্তু বিচার হচ্ছে ২ ধরনের। এটা হওয়ার কথা না, এটা একটা আলাদা করে করা উচিত ছিল। এটাই উনি বুঝাইতে চেয়েছেন। এবং সেইখানে আপনার তাজুল সাহেব, তামিম হচ্ছে আমাদের রামপালের জামাতের যে নির্বাচন করছে কয়েকবার, তার ছেলে। এরপর হচ্ছে শিশির মনির কথা আমি বলি নাই, সেটা বলছিল আমাদের আরিফ বিল্লাহ ভাই। এখন সেইখানে তাদের দিয়ে করতেছে, এইটা হইলে আমাদের ফজলুর রহমান সাহেব বলছে যে তাইলে এইটার গ্রহণযোগ্যতা হারায়, এবং এইটা নিয়ে যদি প্রশ্ন করে কখনো সেটা স্বাভাবিকভাবে গ্রহণ হয়, এইরকম কথাবার্তা বলেছে, এবং এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত। দ্বিতীয় জন প্রশ্ন করেছেন ফখরুল আলম সাহেব, আলমগীর সাহেব বলছে যে সবাইরে ক্ষমা করে দেবে। ভাই,
আমরা বক্তব্যটা নিয়ে টকশো করেছি, বারবার আপনারা দেখেছেন। ওখানে উনি বলেছে যে আওয়ামী লীগের মতো মিথ্যা মামলা, ভুয়া মামলা বিএনপি করতে চায় না। হয় বিএনপি ক্ষমতা আসলে সব মামলা প্রত্যাহার করা হবে। ওই দিনই রাত্রে বিজ্ঞাপন মানে প্রেস রিলিজ দিছে যে আমি এটা আমার অঞ্চলের কথা বলেছি, আমি সারা বাংলাদেশের কথা বলি নাই। কত বড় মানুষ যে হতে পারে, এটাকে অবুঝ নাকি মানে কি ধরনের হতে পারে নাকি গুজবকারী, এইটা বলার পর আর কোনো কথা থাকে? এবং আমি পুরো বক্তব্যটা শুনছি। পরে ওই যে লোকটা বিএনপির বলছিল যে এইখানে কিছু মামলা হয়েছে, তারা বলছে ঠিক আছে, মানে আমি বলছি মামলা প্রত্যাহার করা হবে, ঠিক আছে। এই কথাটাও আমি পুরো বক্তব্যটা দেখেছি। এবং এইটা মানে এই যে গুজবকারী বট বাহিনী কারা, এটা কিন্তু প্রমাণ হয়। এরপরে বলছে যে ধানের সিজার নৌকা, এটা ভাই আমাদের ফখরুল সাহেব বলে নাই, এটা জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের সাহেব 3 দিন আগে কুমিল্লায় যাইয়া বলছে মুজিব ভাই আর আমি তো এক। আপনারা আগে আমার সেকেন্ড তালিকায় রাখছিলেন মুজিব ভাই ওই 1 নম্বরে, এখন আমাকে রাখবেন 1 নম্বরে, এবং আমার দাঁড়িপাল্লার নৌকা, আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন। যদি মুজিব ভাই আবার আসে আলোচনা করে তাকে আমি আবার ছাইড়ে দেবো। এই স্পষ্ট বক্তব্য। এটা ভাই আমরা বলি নাই। এবং এরপরে আপনারা যে বলেন, আপনার লজ্জা শরম লাগে না? ঢাকার সাথে এনায়েতুল্লাহ চৌধুরী দাঁড়িপাল্লা দিয়ে প্রার্থী দিয়ে দিছে, একজন নৌকার খোদ লোক, একজন ডোনার, শেখ হাসিনার পাশে দাঁড়াইয়ে বক্তৃতা দিত, শেখ হাসিনাকে প্রশংসা করি আর জামাত বিএনপিকে ছোট করিয়া সেই এনায়েতুল্লাহ চৌধুরীর টাকার জন্য আপনারা দিয়ে দিচ্ছেন। আপনার লজ্জা লাগে না? 4 আগস্ট আমি এটা বক্তব্য দিছি, প্রায় 1 কোটি লোকের বেশি দেখছে। সেই দিন আমি বক্তব্যটা শুনে যাই শাহবাগে মিছিল করিয়া ওদের সাথে বক্তব্য দিছি। সেইখানে এই বসুন্ধরা গ্রুপের মালিক বলছে যে বিএনপি জামাত আপনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকে না থাকেন এই বাংলাদেশ ছাড়া করব, এবং আমি একাই করব, আমার যত টাকা পয়সা লাগে। সেইখানে আপনারা 11ই আগস্ট আপনার আমির যাইয়া সেইখানে তার ছেলের সাথে ছবি তুলছে, তারা ভাইরাল করে ফেলাইছে। লজ্জা লাগে না? আপনাদের ইসকনের ওই চিটাগাং বিভাগীয় প্রধান শাহজাহান সাহেব 2 বারের না 3 বারের এমপি জামাতের, তার পাশে বসে বলছে ইসকন আর জামাত এক, ইসকন আর শিবির এক কাজ করে। লজ্জা লাগে না? আবার বড় বড় কথা বলেন। আপনাদের ক্ষেত্রে কোনো কথা নাই, আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেন, কোনো কথা নাই। তাদের ফ্যাসিস্ট বললে কষ্ট হয়, কথা নাই। বারবার একই প্রশ্ন এইখানে সে করে। এরা হচ্ছে মানে মোটামুটি বলা যায় এক ধরনের বেয়াদব, কারণ একই কথা কেমনে বলে। একই এই আজকেও প্রশ্ন করছে, একই প্রশ্ন 2 জনে করছে। কেন তুমি শোনো না ভাই যে আরেকজনে করছে? এরা এটা করতে চায়। এরপর হচ্ছে যে ধানের শীষের কথা আমাদের ফখরুল সাহেব বলেনি। এরপর বলছে আপনার সালাউদ্দিন কাদের চৌধুরী কি যুদ্ধ অপরাধী ছিল বিচারে, এবং আপনারা এখন কেন সমস্যা মনে করেন? সালাউদ্দিন কাদের চৌধুরী বা অন্য কেউ যুদ্ধ অপরাধী ছিল না না ছিল, বারবার খালেদা জিয়া বলছে যে আমরা চাচ্ছি আন্তর্জাতিক মানে বিচার হতে হবে, আমিও যুদ্ধ অপরাধীর বিচার চাই। এখন কে যুদ্ধ অপরাধী কি সেটা আমি বা আপনিও নির্ণয় করতে পারবো না। সেটা যদি সঠিকভাবে আন্তর্জাতিক মানের বিচার হতো সেইটা হয়তো বা প্রমাণ হতো। এখন সেটি আমি আপনি বলার কথা না বা বলতে পারি না। এরপর হচ্ছে যে বিএনপির বড় বড় নেতারা যা কথাবার্তা বলে, সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, এরা প্রত্যাখ্যান করবে মানে আমাদের করতে চাচ্ছে না। এবং এই যে ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছে এটা আইন বিরোধী বক্তব্য। ভাই আইন বিরোধী বক্তব্য তো নাই। উনি অ্যাডভোকেট হিসেবে বলেছে যে একটা আদালতের ধরন কি হওয়া উচিত এবং সেখানে কারা কারা থাকবে, এখানে কেন জামাতের লোক থাকবে। ফাঁকে আমি ওই লোকটার উত্তর দিই, উনি বড় গলায় বলছে যে আপনাদের বিএনপির মধ্যে তো এরকম যোগ্য একজন লোক নাই নিয়োগ দেওয়ার মতো আইনজীবী। আরে ভাই আপনি ওখানে তো জামাত গিলে ফেলাইছে, আইনে গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ, মেডিকেল, সচিবালয়। আজকেও আমি কিছু সচিবদের সাথে কথা বলছি, একটা আড্ডা দিছিলাম অফিসার্স ক্লাবে সাত্তার ভাই, আর তখন তারা বলতেছে